আজকের সমাজ এমন এক অদ্ভুত জায়গায় পৌঁছেছে যেখানে ভালো চরিত্রের দাম নাই। শুধু টাকা থাকলেই তুমি ভদ্র, তুমি সফল, তুমি আইডল। তুমি যদি সততার কথা বলো তাহলে সমাজ তোমাকে পেছনে ফেলে দেবে। আর যদি টাকা নিয়ে অন্যায় করো সমাজ তোমার পাশে দাঁড়িয়ে তালি দেবে। একটা সময় ছিল যেখানে একটা মানুষকে তার ব্যবহার, নীতি আর ভালোবাসা দিয়ে বিচার করা হতো। আর এখন কার কার কত টাকা আছে, কে কত স্ট্যাটাসে আছে এই দেখে মানুষ হওয়ার সার্টিফিকেট দেওয়া হয়। একজন মা তার ছেলেকে মানুষ করতে গিয়ে সারা জীবন কষ্ট করে, কিন্তু সেই ছেলে একদিন টাকার পেছনে দৌড়ে নিজের মাকেও অচেনা বানিয়ে ফেলে। তুমি ভাবছো তুমি ভালো আছো কারণ তোমার ব্যাংক অ্যাকাউন্টে কিছু টাকা আছে, কিন্তু একবার ভেবে দেখো তোমার চরিত্র কি আজও বেঁচে আছে? এই সমাজ এখন এমন জায়গায় দাঁড়িয়েছে যেখানে মানুষ মরছে না, মানবতা মরছে। টাকা এখন চরিত্র কিনে নিচ্ছে আর সমাজ নিঃশব্দে তলিয়ে যাচ্ছে। তুমি খেয়াল করেছো আজ একটা মানুষ কতটা সৎ, কতটা ভালো সেটা কেউ জানতে চায় না। লোকে শুধু জানতে চায় সে কি পড়ছে, কোথায় যাচ্ছে, কত ইনকাম করছে। সমাজ আজ এমন হয়ে গেছে যেখানে টাকার অঙ্কই মানুষের সম্মান নির্ধারণ করছে। আর চরিত্র তা এখন জাস্ট একটা সাজানো মুখোশ। একজন মেয়ে যদি দামি ব্র্যান্ডের জামা পরে ছবি তোলে তখন সবাই ভাবে ওর লাইফটা সেট, কিন্তু কেউ জানে না সেই ছবির পেছনে হয়তো আছে অসহায়তা, স্বপ্নের মৃত্যু, আত্মসম্মানের জলজান্ত লাশ। একটা ছেলে প্রতিদিন কষ্ট করে রিক্সা চালায় সকাল থেকে রাত, শুধু নিজের পরিবারের জন্য, তবু কেউ তাকে সম্মান দেয় না। তাকে বলে ও তো কিছুই হয়নি। কিন্তু একটা ছেলে যদি রাতারাতি টাকার পাহাড় বানায়, সে কোথা থেকে আনলো, কিভাবে আনলো সেটা কেউ জানতে চায় না, কারণ সমাজ বলে ও সফল হয়েছে, ওই হিরো। আমরা এমন এক সমাজে বাস করছি যেখানে সত্য বললে তুমি পাগল আর মিথ্যা বললে তুমি স্মার্ট। আজ এক শিক্ষক সারা জীবন সততার সঙ্গে জীবন চালালেও সে মরলে কেউ জানে না। আর এক প্রতারক যদি 1000 কোটি টাকা নিয়ে পালায় সে সোশ্যাল মিডিয়ায় হিরো হয়ে যায়। চরিত্র নষ্ট হচ্ছে কারণ আমরা সেটা নিয়ে মাথা ঘামাই না। আমরা একটা মেয়েকে তার জামা দেখে বিচার করি, মন দেখে নয়। আমরা একটা ছেলেকে তার গাড়ি দেখে সম্মান করি, ঘরের মানুষকে কেমন আচরণ করে সেটা দেখে না। এই সমাজটা আসলে ভেতর থেকে পচে যাচ্ছে। আর আশ্চর্যের ব্যাপার হলো এই পচা সমাজেই আমরা স্মার্টনেস খুঁজে বেড়াচ্ছি, গ্ল্যামার খুঁজে বেড়াচ্ছি, আর সত্যিকারের মানুষগুলোকে দূরে সরিয়ে দিচ্ছি। তুমি চাইলে টাকা দিয়ে এই সমাজ কিনে নিতে পারো, কিন্তু একদিন যখন তোমার চরিত্র ঝড়ে উড়ে যাবে তখন এই সমাজই বলবে আমি তো জানতাম তুই এমনিই ছিলি। এ যেমন একটা মেয়ের কথাই বলি, সে প্রায় দামি রেস্টুরেন্টে খায়, দামি জামা পরে ছবি তোলে। লোকজন ভাবে ওর জীবন নিশ্চয়ই খুব সুন্দর, ও অনেক উন্নতি করেছে, ও এখন স্বাধীন আর সফল। কিন্তু কেউ জানে না সেই মেয়েটি প্রতিদিন নিজের আত্মসম্মানটা একটু একটু করে হারিয়ে ফেলছে। সে হয়তো এমন একটা সমাজে পড়ে গেছে যেখানে চরিত্র নয়, শুধু দেখনদারি আর বাহ্যিক জামা কাপড় দেখেই বিচার করা হয়। অন্যদিকে একটা ছেলেকে দেখো, সে সকাল 6টা থেকে রাত 10টা পর্যন্ত খালি পরিশ্রমই করে। কখনো গ্যারেজে, কখনো রাস্তায় ডেলিভারি দিচ্ছে, কখনো আবার রিক্সা টানছে। কিন্তু তার ছবি কেউ দেখে না, তার চোখে ক্লান্তি কেউ বোঝে না, তার পাশে কেউ দাঁড়ায় না, কারণ সে টাকা দেখায় না, লোক দেখানো জীবন দেখায় না। এই ছেলেটার আছে চরিত্র, দায়িত্ব, মনুষ্যত্ব। তাতে কি সমাজ মুগ্ধ? না, সমাজ আজ আর মানুষের হৃদয় দেখে না। সমাজ এখন দেখে শুধু ছবি, টাকা আর লোক দেখানো জীবন। আবার তুমি দেখতে পাবে যে একটা ছেলে শর্টকাটে বড়লোক হয়ে গেল, প্রতারণা, অসততা, অন্যায় ধোকা দিয়ে, তবু আজ সে দামি গাড়ি নিয়ে ঘুরছে। তাকে দেখে সবাই বলে ও তো এখন সফল, ওকে অনুসরণ করো, ও জানে কিভাবে দ্রুত উপর উঠতে হয়। কিন্তু সেই ছেলেটাই হয়তো ভেতরে একবারে ফাঁকা, সে চরিত্র হারিয়েছে। তার পাশে কেউ সত্যিকারে ভালোবাসা নিয়ে নেয়। সবার চোখে শুধু লোক দেখানো চমক। এখনকার সমাজ চরিত্র দেখে না, সমাজ এখন দেখে গাড়ির ব্র্যান্ড, মোবাইলের দাম আর জামার লেভেল। মানুষ এখন আর মনের সৌন্দর্য দেখে না, সবাই দেখে কেমন লোক দেখানো ইমেজ বানাতে পারছো তুমি। যে সৎ সে নিঃশব্দে কাঁদে, যে অসৎ সে দামি ঘড়ি পরে ভিডিও বানায়, আর সেই ভিডিওতে মানুষের ভালোবাসা দিয়ে ভরিয়ে দেয়। তুমি যদি সত্যের পথ ধরো সমাজ তোমাকে বোকার তকমা দেবে, আর তুমি যদি চরিত্র বিক্রি করে দিয়ে টাকার জোরে উঁচুতে ওঠো সমাজ তোমার জন্য দাঁড়িয়ে তালি দেবে। এটাই হলো চরিত্রের মৃত্যু আর টাকার নতুন পুজোর শুরু। মানুষ এখন টাকার মাধ্যমে সব কিছু ঠিক করে নিচ্ছে, চরিত্র, নীতিবোধ, সম্পর্ক সব এখন টাকার দাস। আর সমাজ সেই ভাঙা মূল্যবোধকে তালির শব্দে বৈধতা দিচ্ছে। একটা ছেলে যদি দিনরাত কষ্ট করে রিক্সা চালায় তাকে কেউ চেনে না, কিন্তু একজন দুর্নীতিবাজ যদি বিলাসী পোশাক পরে ফটোশ্যুট করে সেই ছবিটাই ভাইরাল হয়।
এটাই হলো আজকের ভদ্র সমাজ, যারা চেহারা দেখে শ্রদ্ধা করে, মন দেখে নয়। আজ টাকা থাকলে তুমি যা খুশি করতে পারো, যা খুশি বলতে পারো, যা খুশি পড়তে পারো, কারণ সমাজ তোমার পেছনে দাঁড়িয়েই তালি দেবে। কিন্তু যদি তোমার কাছে কেবল সততা থাকে, তবে সেই সমাজ তোমাকে বোকার রাজা বানিয়ে এক ঘরে করে দেবে। তবুও প্রশ্ন করছি, তুমি কোন দিকটা বেছে নেবে? অন্ধ সম্মান, কিনে নেওয়া চরিত্র, বাহ্যিক গ্ল্যামার, নাকি হার মানা সত্য, নিঃস্ব হওয়া সততা, আর নিজের কাছে মুখ তুলে দাঁড়ানোর সাহস? একটা কথা কখনো ভুলে যেও না, টাকায় তুমি জামা কিনতে পারো, গাড়ি কিনতে পারো, লোক দেখানো সম্মান কিনতে পারো, তালিও কিনতে পারো, কিন্তু টাকায় তুমি বিশ্বাস কিনতে পারবে না, ভালোবাসা কিনতে পারবে না, আর কখনোই কিনতে পারবে না তোমার চরিত্র। এই সমাজ খুব অদ্ভুত। তুমি যদি ভুল করো আর যদি পকেটে টাকা থাকে, সমাজ তখন তোমার সেই ভুলও ভুলে যায়। আর অন্যদিকে তুমি যদি সৎ থাকো, গরিব থাকো, এই সমাজ তোমাকে কাঁদিয়ে ছেড়ে দেবে। তবুও মনে রেখো, সাফল্য কেবল টাকায় নয়, সাফল্য সেই জায়গায় যেখানে তুমি নিজের সামনে মাথা উঁচু করে দাঁড়াতে পারবে। চরিত্র ধরে রাখাটাই আজকের যুগে সবচেয়ে বড় প্রতিবাদ। তাই সমাজের তালি নয়, তুমি নিজের আত্মার সম্মান বেছে নাও, কারণ একদিন টাকা শেষ হয়ে যাবে, সমাজ অন্য কাউকে নিয়ে ব্যস্ত হয়ে যাবে, কিন্তু তোমার চরিত্র, সেটাই তোমার পরিচয় হয়ে যাবে সারা জীবনের জন্য। বন্ধুরা, এই ভিডিওটা যদি তোমার মনে কোথাও একটা নাড়া দিয়ে থাকে, তাহলে একটাই অনুরোধ, নিজের জীবনের সত্য আর চরিত্রকে আগলে রাখো। সমাজ যেভাবে বিচার করুক, তুমি যেন নিজের সামনে গর্ব হয়ে দাঁড়াতে পারো। তুমি হয়তো এখন নিজের পথে একা হাঁটছো, কিন্তু মনে রেখো, যে পথ সত্যের, সে পথেই শেষ পর্যন্ত আলো জ্বলে। এই সমাজ আজ টাকাকে তালি দেয়, কিন্তু কাল যখন তুমি একদিন নিজেকে হারিয়ে ফেলবে, তখন সমাজ একবারও ফিরে তাকাবে না। আর সবশেষে বলবো, এই ভিডিওটা যারা নতুন দেখছো, তারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, কারণ আমি এমন বাস্তব কথাগুলোই বলে যাব যা শুধু কান না, মনও কাঁপাবে। আর এই ভিডিওটা শেয়ার করো তাদের সঙ্গে, যাদের এখন প্রকৃত সাফল্য আর লোক দেখানো সাফল্য এর মধ্যে পার্থক্য বোঝার দরকার আছে। ভালোবাসা নিও, নিজেকে ভালোবাসো, নিজের আত্মাকে সম্মান করো, কারণ তুমি টাকা দিয়ে না, তোমার চরিত্র দিয়েই স্মরণীয় হয়ে থাকবে।